ছাত্রীর অভিভাবক কর্তৃক শারীরিক নিগ্রহের শিকার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। পরিস্থিতি সামাল দিতে পুলিশ অভিযুক্ত মহিলাকে থানায় নিয়ে যায়। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন বাগবাসা বিধানসভার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে। জানা গেছে সোমবার সকালে যথারীতি সময় চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় শুরু হয়, কিন্তু নির্ধারিত সময়ের পর বিদ্যালয়ে আসে সপ্তম শ্রেণীর ছাত্রী পূজা নাথ, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রূপালী বিশ্বাস, অষ্টম শ্রেণীর ছাত্র ইমরাজ হোসেন ও শাফিক আলম। তখন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস তাদেরকে বিদ্যালয়ে প্রবেশ না করতে বলেন। পরে সকালে আনুমানিক 11:15 নাগাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার রুমে বসে বিদ্যালয়ের কাজ করছিলেন। ঠিক তখন স্কুল ছাত্রছাত্রী পূজা নাথের মা সুমতি বর্ধন শিক্ষকের রুমে ঢুকে তাকে জুতো ও হাত দিয়ে মারপিট শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তড়িঘড়ি খবর যায় স্কুল ম্যানেজমেন্ট কমিটির কাছে। পরবর্তী সময় চোরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি স্বাভাবিক করে, সাথে অভিযুক্ত মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস জানান, তার সাথে যা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। প্রতিটি স্কুল ছাত্রছাত্রীদের সাথে পূজা নাথকেও তিনি ততটাই স্নেহ করেন ও পড়াশোনার জন্য গাইড করেন। স্কুল ম্যানেজমেন্ট কমিটির রেজুলেশন আকারে একটি আইন নির্ধারণ হয়, যথাসময়ের পর যে স্কুল ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসবে তাদেরকে বিদ্যালয়ে প্রবেশ না করানো। তার পরিপ্রেক্ষিতেই তিনি এই 4 জন স্কুল ছাত্রছাত্রীকে বিদ্যালয়ে প্রবেশে বাধা দেন। তাছাড়া এদিন স্কুলের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষাও ছিল। এই ঘটনায় এদিনের পরীক্ষা কিছুটা বিঘ্ন ঘটে। তার উপর আক্রমণে যেমন তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, তেমনি উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন। আজকে প্রতিদিনের মতো আজকেও আমি বিদ্যালয়ে আসি এবং মোটামুটি 10:35 ওই রকম টাইমে আমি বিদ্যালয়ে আসি। এর মধ্যে আজকে আমার 9-এর বার্ষিক পরীক্ষা। এই পরীক্ষার লাগিয়া আমরা পেপারটা এখনও সিল করা হয়েছে না। এটার লাগে আমি এক ম্যাডাম, যেমন জুমা শর্মা ম্যাডামটা আমি সিল করার লেগে দিছি। তো প্রেয়ার গ্রাউন্ডে প্রেয়ার হয়েছে, হওয়ার সময় যারা স্টুডেন্ট এরারে আমি আবার কইছি, যেহেতু আজকে 9-এর পরীক্ষা, তোমরা একদিকে তোমরা যে ক্লাসগুলো এগুলো থাকবা এবং একটু নীরব থাকবা, আর 9-এর পরীক্ষা যাতে ব্যাঘাত না ঘটে তোমরা এইদিকে খেয়াল রাখবা। আর মিড ডে মিল খাওয়ান শেষ হওয়ার পরে তোমরা ছুটি দেওয়া হয়ে যাব। আর যদি তোমরা তো আগামী দিন পরীক্ষা, যদি পরীক্ষার কোনো দরকার পড়ে তোমরা আমারে কইও, আমি টিচারের লগে লেগে দিই। এই কথা কইয়া তারারেও সাইলেন্ট রাখা হয়েছে। এদিকে আরম্ভ হয়েছে, আমি তখন আমারে যখন প্রেয়ার সময় মোটামুটি শেষ হয়ে গেছে, স্টুডেন্ট গেছে গিয়া, এমন সময় 6-এর 2-3টা স্টুডেন্ট আইয়া আমার কয়, স্যার স্টুডেন্ট কয়েকজন স্যার প্রেয়ারের পরে আইছে স্যার, তারা তখন ঢুকে যাব স্কুলে। আমি বললাম দেখো সে এরারে লইয়া। তো আমি গেছি গিয়া, এর আগে দেখি যে স্টুডেন্ট আমার যে 2-3 জন তারা নিজের থেকেও কর স্যার হয় আমরা যাই মুখি স্যার। তাই বললাম দেখো তোমরা ভালো স্টুডেন্ট, আমার স্কুলের এবং ক্লাসের ভালো স্টুডেন্ট, তোমরাও এটারে এক্সপেক্ট করছো এবং তোমরাও মানিয়ে নিছো, রুলসটা তোমরা পালন করবা। আর আজকে যাও গিয়া তোমরা পরীক্ষার প্রিপারেশন নেও, আগামী দিন তাড়াতাড়ি আইও। কইয়া আমি আমার তারারে কইয়া আইছি। নামটা কই না ভদ্রমহিলার নামটা তো সঠিক করে তাইনের মেয়ের নাম হইল পূজা নাথ। সুমতি বর্ধন। মানে যে মেয়েটা স্কুলে পরীক্ষা দিতে পারছে না, লেট হইছে পরীক্ষা না, মানে স্কুলেও ঢুকতে পারছে না। ওই স্টুডেন্টের কোনো পরীক্ষা ছিল না? পরীক্ষা না, কোনো পরীক্ষা। তারা তো মানে 6 to 8-এর আরে শুধু 9-এর পরীক্ষা আছে স্কুলে। তো আমি বললাম দিদি বোন কিতার লাগিয়ে আইসেন। তাই কাছে প্রথম হইয়া ওইদিকে গেছেন, ওইদিক থেকে স্টাফ রুম থেকে আইসেন। আপনার সাথে কি হয়েছিল এত লম্বা? এরপরে বইন, এরপরে আমার আইয়া তাই মোবাইল ধরছে, মোবাইল ধরিয়া ভিডিও করে নিন না, ফটো তুলে এটা দেখছেন। আপনি যে আমার স্টুডেন্ট কয়জন দিলে না, কিতার লাগিয়ে দিলে না। আমি বললাম তখন দিদি এটা আপনি আপনার মেয়েরা দিকেইলেন যে এই রুলসটা তারা জানে না নি, এবং তারা এটা এক্সপেক্ট করছে, কইছে স্যার এটা ভালো জিনিস, আমরা ওইরকম টাইম টেবুলে আইন হইয়া। এরপরে তাই নিতা করি এরপরে তাই এটা তো লজ্জাও লাগে কইতে, তাই জুতা খুলি লিছে, জুতা দিয়ে একটা করছে আর আপনার মারছে। সেকেন্ড টাইমে যখন আবার মারতে আসেন আমি তাইনের ওই এত ধরছি ডাইনাতের মধ্যে ধরার পরে যখন দেখা যাচ্ছে তাইনে তো মহিলা, আমি তখন ওই রুমের মধ্যে আমার গার্লস স্টুডেন্ট আছে এবং বয়েজ আছে, আমি কেন গিয়ে তারা একটু ডাব দিয়েছি তাইনের আসেন, তাই এগুলা কিতা করে, এটা তো বিশ্রী ব্যাপার হইতে যাইবার সময় তাইনে আমার পিছন দিকে আরেকটা মারছে। আমি আমার স্যার কয়জনকে ডাব দিলাম, যখন এরকম আইয়া এটা তো আমি না স্টুডেন্টও ওইগুলা কইয়া দিছে, আর আমি তো রুলসটা আমি রক্ষা করি, আর স্কুল ভালোভাবে চলার লাগে এবং স্টুডেন্টরা স্কুল থেকে অনেক কিছু শিক্ষা দেওয়ার লাগে।
তারপরে অনেক স্টুডেন্টে দেখছে এরা পরীক্ষা বাদ দিয়ে বার হয়ে গেছে, আইয়া দেখছে আমার লগে এটা হয়েছে, তারাও ওই দিকে বাইরে ইয়া এলাকার থেকে অনেক আশপাশের অনেক গার্জেন আইছে, মহিলা এবং পুরুষ, তারা আইয়া এরপরে আমার জিজ্ঞেস আমার কাছ থেকে ওই জিনিসটা জানিয়া তারা আমি বায়োলজি এইচএম না টিচার? আমি অত্যন্ত মানে ইনচার্জ আর 20 স্টুডেন্টের কি নাম, যে স্টুডেন্টের গার্জিয়ান আছে? স্টুডেন্টের নাম, একটার নাম হলো পূজানাথ, একটা হলো ইমরাজ হোসেন। মারছে ফেব্রুয়ারি? মার্চে তো পূজানাথ পেনের মার কি নাম? সুমতি বর্ধন তা না, ওইখানে এসএমসি যারা বা অভিভাবক যারা ফোন করছে, আমি ফোন অন করছি না, আমি শুধু আমার টিচার একজনকে দিয়া তো ডিপার্টমেন্ট তাইলে ওর কই যে মহিলা মারছে ফেব্রুয়ারি? কোন এখানে আইসি এসএমসি দেখছে দেখিয়া আবার তো থানায় টোটালি কি চাইতেছেন? আমি ওক্ষণ দেখো না, আমি ওক্ষণ তো এই মুহূর্তে কইতে পারি না, যেহেতু এসএমসি তারা কেন বইছে মধ্যস্থ হিসাবে, তারা ওক্ষণ একটা আলোচনা করিয়া আমারও একটা মতামত নিব, বাকির একটা আলোচনা করিয়া। আর আমি যেটা চাই, দেখুন এক হইলো আমার স্টুডেন্ট সাথে আছে, দ্বিতীয়ত হইলো আমি যতটুকু জানি মা হইলো আমরা প্রথম শিক্ষক, আমরা সমাজের এবং পরিবারের প্রথম শিক্ষক হইল মা, এবং তাইনের মেয়ের সামনে ওই জিনিসটা করছে, এটা লজ্জার ব্যাপার। তাইনের যে তাইনও হেনস্থা হইতো, তাইনের থানাত না হইতো, এটাও বিশাল লজ্জার ব্যাপার। আমি একজন শিক্ষক হিসাবে আমি মনে করি এটা বিশাল লজ্জার ব্যাপার। আমিও চাই না ওই ঘটনা পুনরাবৃত্তি ভবিষ্যতে ঘটুক, শুধু আমার স্কুলও না, কোনো স্কুলও যাতে না ঘটে। এটা 7-এর একটা, 6-এর একটা, আর 8-এর। আপনার মানে কয়টা বেঁচে ঢুকতে লাগে সকালবেলা? সকালবেলা তো টাইম হইল 11টা, একটা রুলস করা হয়েছে, রুলস বলতে আমরা 11টা 5 মিনিট আগে আর ঘন্টি দেওয়া হয়। তারা তো আইসে তখন প্রেয়ার গ্রাউন্ড শেষ হইয়া 11টা 4-5 হয়ে গেছে। এটা কি আপনার স্কুলে নিয়ম হয়েছে নি, না আপনার শিক্ষা দপ্তর থেকে করা হয়েছে নিয়মটা? না, শিক্ষা দপ্তর থেকে তো প্রেয়ার গ্রাউন্ড করার পরে তারা এমনি খাজর লাগিয়ে করা। আমরা এটা প্রেয়ারের যে টাইমটা একারে প্রায় 11টা পর্যন্ত প্রায় গেছে গিয়ে, মানে 10:55 যেহেতু মাত্র আর 5 মিনিট, তো মহিলা যে খুব 5 মিনিট প্রায়, মানে আমরা যাই গিয়ে প্রেয়ারেও যাই গিয়ে প্রায় অনেক সময় 11টা 2-3 বাজে যায়। হয়তো পরীক্ষা শুরু হয়েছে দিদি, এতে কি কোনো বিঘ্ন করছে পরীক্ষাতে? অফিসিয়াল কাজ করিয়া পরীক্ষা থেকে কোনো বিঘ্ন করছে এই ঘটনা? পরীক্ষা তো বিঘ্ন হয়েছে যথেষ্ট, মানে প্রচুর মানুষ এখানে স্টুডেন্ট এক্স স্টুডেন্ট আরও অনেক আইয়া ঢুকছে, উল্লাহ করছে পরীক্ষাটা। তো অপরদিকে স্কুল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোতায়ের আলী ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন, আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। অপরদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবিভিপির ছাত্র সংগঠন, তারাও গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি তুলেছেন। ঘটনার খবর পেয়ে স্কুলে আসেন বিদ্যালয় পরিদর্শক তথা বীর বিক্রম ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রঞ্জু শর্মা। তিনি গোটা ঘটনার রিপোর্ট চেয়েছেন বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।